পদ্মা রেল সংযোগ উদ্বোধনের ফলে ঢাকা থেকে ভাঙা রেললাইন চালু হবে। এজন্য প্রথমে ঢাকা মাওয়া পদ্মা শিবচর এবং ভাঙা রেল স্টেশন খুলে দেওয়া হতে পারে। উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে শুরুতে একজোড়া ট্রেন চালানোর কথা রয়েছে। 1 মাস পর ট্রেন এবং স্টেশনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া 3 মাসের মধ্যে সব স্টেশনের কাজ এবং সিগন্যালিং এর কাজও শেষ হয়ে যাবে। তখন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার রেল লাইন বসানো এবং স্টেশন ও অন্য অবকাঠামো নির্মাণের জন্য 2016 সালের জুনে আলাদা প্রকল্প নেয় রেলওয়ে। G2G পদ্ধতিতে এই প্রকল্পে অর্থায়ন করছে চীন। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট বাংলাদেশ সেনাবাহিনী। পদ্মা সেতু রেল সংযোগের জন্য ব্যয় ধরা হয়েছে 39,247 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ আছে 2024 সালের জুন পর্যন্ত। চলতি মাসের শেষ সপ্তাহে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন হতে পারে। এই রেলপথটিকে দুটি ভাগে ভাগ করে কাজ করছে ঠিকাদার। দোহাজারী থেকে চকরিয়া অংশের কাজ করছে CREC এবং তমা কনস্ট্রাকশন, আর চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত অংশের ঠিকাদারি প্রতিষ্ঠান CCECC এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। 2016 সালের 27 এপ্রিল প্রকল্পটি ফাস্ট ট্র্যাকভুক্ত হয়। 2010 সালের জুলাই থেকে শুরু হয়ে আগামী বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ রয়েছে। এই রেলপথটি চালু হলে ঢাকা থেকে সরাসরি ট্রেনে চড়ে কক্সবাজার যাওয়া সম্ভব হবে। চলতি মাসে খুলনা মোংলা রেল লাইনের উদ্বোধন হতে পারে। প্রকল্পটি 2010 সালে একনেক সভায় অনুমোদন হয়েছিল। সে সময় প্রাথমিকভাবে 2013 সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কাজের অগ্রগতি না হওয়ায় পঞ্চম ধাপে প্রকল্পের মেয়াদ বেড়েছে। সর্বশেষ মেয়াদ বেড়ে খুলনা মোংলা রেল লাইনের কাজ শেষ করার মেয়াদ আছে 2024 সালের অক্টোবর পর্যন্ত। তবে নির্মাণ কাজ শেষ করার মেয়াদ হল চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত। বাকি 1 বছর 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড হিসেবে ধরা হয়েছে। চলতি মাসে চালু হতে যাচ্ছে আখাউড়া আগরতলা রেল লাইন। তবে ভারতীয় প্রধানমন্ত্রীর সময়ের অপেক্ষায় আছে রেলপথ কর্তৃপক্ষ। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ প্রকল্পটি 2016 সালের জুলাই থেকে 2018 মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটি অনুমোদন দিয়েছিল একনেক। এরপর প্রকল্প সংশোধনের সময় বাড়ে 2022 সালের জুন নাগাদ। চতুর্থবারের মতো প্রকল্পের মেয়াদ ধরা হয় 2024 সালের জুন পর্যন্ত। মোট প্রকল্প ব্যয় 477 কোটি 81 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 57 কোটি 5 লাখ টাকা এবং ভারতীয় ঋণ 420 কোটি 76 লাখ টাকা।